গতকাল আমরা দেখেছি যে আসিয়া একটা ছোট্ট শিশু, 8 বছরের একটা শিশু, যে হচ্ছে জঘন্যতম নিপীড়নের শিকার হয়ে বেশ কিছুদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা গিয়েছে। ও বেঁচে থাকাকালীন এই দেশের প্রশাসনের টনক নড়েনি। আমরা আন্দোলন করেছি, অনেক কিছু করার পরও টনক নাড়াতে পারিনি, কিন্তু আমরা দেখলাম যে ও মারা যাওয়ার পর এই প্রশাসন বলল যে ওর ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। আমরা চাই এই যে ও মারা যাওয়ার পর হলেও প্রশাসনের যে টনক নড়েছে, এইটা যেন এমনভাবে দোষীদের শাস্তি হয় যে শাস্তির অন্তত যে শাস্তিটা দেখলে সমাজের বাকি যারা ধর্ষণের মতো জঘন্যতম কাজ করতে চাইবে তাদেরও যেন অন্তরাত্মাটা কাঁপে। শুধুমাত্র একজন আসিয়ার গায়ে হচ্ছে কাফনের কাপড় পরেনি। আমরা বলতে চাই প্রতিটা ধর্ষকের গায়ে যেন কাফনের কাপড় পরানো হোক এবং বাংলাদেশে যে বিচারহীনতার সংস্কৃতি, সেই বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে এই ধর্ষণকাণ্ডের ন্যায়বিচারের মধ্য দিয়ে বাংলাদেশের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয় এবং আমরা বাংলাদেশ ছাত্র ফেডারেশন সেই বিষয়ের দিকে যাচ্ছি এবং আমাদের এই প্রতিবাদ, আমাদের ক্ষোভ, আমাদের কর্মসূচি চলমান থাকবে। নারীরা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান, ক্যান্টনমেন্ট এমনকি পরিবার কোথাও নিরাপদ নয়। বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটার কারণ হচ্ছে যে বিচারহীনতা এবং বিচারের যে প্রক্রিয়া সেটা একটা দীর্ঘায়িত প্রক্রিয়া। এই ধরনের বিচারহীনতার পরিস্থিতি সংস্কৃতি অবসান হওয়া দরকার। সেই কারণে বিচারিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা দরকার। আমরা মনে করি যে আমরা সকলে আসিয়া এবং আমরাই তনু, আমরাই মনিয়া। এই দেশে যতগুলো নারী ধর্ষণ এবং যৌন নিপীড়নের বিচার পায়নি, আমরা তাদেরই প্রতিনিধিত্ব করতে চাই, আমরা তাদের কথা বলতে চাই। সেই জায়গা থেকে আজকে বাংলাদেশ ছাত্র ফেডারেশন সারা দেশে যে অব্যাহত নারী নিপীড়ন এবং ধর্ষণের ঘটনা ঘটছে সেটার বিচারের দাবিতে এবং এই ঘটনাগুলোকে থামাতে না পারার, আইন শৃঙ্খলা বাহিনীকে কার্যকরী ভূমিকায় আনতে না পারায় ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের পদত্যাগ অথবা অপসারণের দাবিতে এবং একই সাথে আপনারা জানেন গত পরশুদিন স্মারকলিপি প্রদানের একটি শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। যারা ধর্ষণ বিরোধী আন্দোলন করছেন তাদের সেখানে পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ করে এবং আমরা দেখতে পাই পরবর্তীতে পুলিশ ছাত্র নেতাদের উপরে মিথ্যা হামলা দিয়ে তাদেরকে আবার হয়রানির করার চেষ্টা করে। ফলত আমরা মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে নারীর নিরাপত্তা প্রশ্নে যে অবস্থান সেটা প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ হচ্ছে। আপনারা নিজেদের দায় স্বীকার করেন, আপনারা ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণ করেন এবং একই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য কাজ করেন। দেখবেন যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটি দৃশ্যমান উন্নতি হলেই কিন্তু এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো অনেকাংশে কমে যাবে।